আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কৃষি চাষাবাদ। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের একটি কচু ক্ষেত। এটা বাংলাদেশে অনেক লাভজনক তরি তরকারি বা সবজি বলা হয়। আর এই সাইডে পটল চাষাবাদ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম সাব্বির। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো আমাদের চেনা সেই সুন্দর গ্রাম বাংলা, যেখানে চারপাশে সবুজ মাঠ, গাছপালা, পাখির ডাক আর কৃষকের ব্যস্ততা সব মিলিয়েই তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এলেই দেখা যায় প্রকৃতির অন্যরকম সৌন্দর্য। সকালে গ্রামের আকাশটা যখন পরিষ্কার থাকে তখন চারপাশের দৃশ্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে। দূরে তাকালেই দেখা যায় সবুজ ফসলের মাঠ, কোথাও কৃষক জমিতে কাজ করছেন, আবার কোথাও নতুন ফসলের পরিচর্যা চলছে। এই কৃষি কাজের ওপর নির্ভর করে আমাদের দেশের অনেক মানুষের জীবন ও জীবিকা চলে। এখন আমরা চলে এসেছি একটি চাষের জমির পাশে। এখানে কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল উৎপাদন করছেন। একটি ফসল আমাদের ঘরে পৌঁছানোর আগে কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়। প্রথম জমি প্রস্তুত করা, তারপর বীজ চারা লাগানো, নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করা, প্রতিটি ধাপেই রয়েছে কৃষকের পরিশ্রম। এবার চলুন দেখে নেওয়া যাক কচু চাষের কিছু দৃশ্য। গ্রাম বাংলায় অনেক জায়গাতে কচু চাষ করতে দেখা যায়। কচু গাছ যখন বড় হয়ে সবুজ পাতায় জমি ভরেও দেয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। কৃষকরা নিয়মিত জমির পরিচর্যা করেন যাতে গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। কচু শুধু একটি ফসল নয়, গ্রামীণ জীবনের সঙ্গেও এটি অনেকটাই জড়িত আছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কচু দিয়ে নানান ধরনের খাবার তৈরি হয়। এবার আমরা দেখতে পাচ্ছি পটল চাষের জমি। পটল আমাদের দেশের একটি পরিচিত সবজি। পটল গাছের জন্য সাধারণত মাচা তৈরি করা হয় যাতে লতাগুলো ওপরের দিকে ছড়িয়ে যেতে পারে। কৃষকরা নিয়মিত গাছের পরিচর্যা করেন এবং ফলন ভালো করার চেষ্টা করেন। একজন কৃষকের কাছে তার জমি যেন সবচেয়ে বড় সম্পদ। দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা জমিতে কাজ করেন। তাদের এই পরিশ্রমের কারণেই আমাদের বাজারে বিভিন্ন ধরনের তাজা সবজি পাওয়া যায়। এখন একটু তাকানো যাক গ্রামের আকাশের দিকে। শহরে আমরা অনেক সময় উঁচু ভবন আর যানবাহনের ভিড়ে আকাশের সৌন্দর্য ঠিকভাবে দেখতে পারি না, কিন্তু গ্রামের আকাশটা অনেক খোলা মেঘ, বাতাস আর পাখিদের উড়ে চলা দৃশ্য এমনকি আনন্দ দেয়। আর শুনতে পাচ্ছেন পাখির ডাক। আমরা যখন বাজার থেকে সবজি বা ফল কিনি তখন হয়তো শুধু পণ্যটাই দেখি, কিন্তু সেই পণ্যের পেছনে একজন কৃষকের অনেক দিনের পরিশ্রম, সময় এবং ঘাম জড়িত থাকে। তাই কৃষকদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। বন্ধুরা, গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো আমাদের দেশের ঐতিহাসিক একটি অংশ। সবুজ মাঠ, মাটির রাস্তা, পাখির ডাক, কৃষকের কর্মব্যবস্থা আর খোলা আকাশ সবকিছুই মিলিয়ে গ্রাম বাংলার সৌন্দর্য সত্যিই অসাধারণ। আজকের টুইস্ট হচ্ছে, আপনাদের যদি গ্রামের ন্যাচারাল ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমি আরও বানানোর চেষ্টা করব। এবং গ্রামে বিশেষ করে সব ধরনেরই ফসল উৎপাদন করা হয়ে থাকে। আমি এখন আছি গ্রামের মাঠে। এখানে আপনাদের কিছু সুন্দর ন্যাচারাল পাখির দৃশ্য দেখাবো। এখন মাগরিবের আজান দেবে কিছু পরে। দেখছেন চতুর্দিকে অন্ধকার আর আকাশটা অনেক সুন্দর। এখন ওয়েদার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। এবার চলুন কলা চাষের দিকটাও দেখে আসি। গ্রামের অনেক জায়গায় বাড়ির পাশে কিংবা জমিতে
কলা চাষ করা হয়। কলা গাছ দেখতে যেমন সুন্দর, তেমনি এর ফলও আমাদের সবার পরিচিত ও পছন্দের। কলা চাষের ক্ষেতেও নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়। গাছের চারপাশ পরিষ্কার রাখা, প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া এবং গাছের যত্ন নেওয়া সবকিছুতেই কৃষকের দায়িত্ব। একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, কৃষকের পরিশ্রমকে কখনো ছোট করে দেখা উচিত নয়। আমরা যখন বাজার থেকে সবজি বা ফল কিনি তখনই হয়তো শুধু পণ্যটাই দেখি, কিন্তু সেই পণ্যের পেছনে একজন কৃষকের অনেক দিনের পরিশ্রম, সময় এবং ঘাম জড়িত থাকে। তাই কৃষকদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। বন্ধুরা, গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো শুধু দেখার জন্যই নয়, এগুলো আমাদের দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সবুজ মাঠ, মাটির রাস্তা, পাখির ডাক, কৃষকের কর্মব্যবস্থা আর খোলা আকাশ, সব কিছুই মিলে গ্রাম বাংলার সৌন্দর্য সত্যিই অসাধারণ। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে কিভাবে আম এবং একই সাথে মাছ এবং কলা চাষাবাদ করা হচ্ছে। এটাই আসলে গ্রামের ন্যাচারাল দৃশ্য। আর এই যে আমার পেছনে অনেক খরচাকা বা পদ্ম ফুল ফুটে আছে, এখান থেকে গ্রামের ছেলেমেয়েরা পদ্ম এবং খরচাকা তুলে খায়। আবার কেউ বাজারে গিয়ে বেচে, অনেক লাভবান হয় বেচে। যে আমার পেছনে অনেক খরচাকার গাছ দেখতে পাচ্ছেন, এটাই আসলে গ্রামের ন্যাচারাল দৃশ্য। এখানে আগে ধান চাষাবাদ করা হচ্ছিল। আর এই যে আমার সাইডে অনেক বড় বড় দুইটি পুকুর, যেখানে একই সাথে আমের গাছ এবং কলার গাছ চাষাবাদ করা হচ্ছে, পাশাপাশি মাছ চাষ করা হচ্ছে। এটাই আসলে ডিজিটাল চাষাবাদ। আমি এখন আছি গ্রামের মাঠে। এখানে আপনাদের কিছু সুন্দর ন্যাচারাল পাখির দৃশ্য দেখাবো। এখন মাগরিবের আজান দেবে কিছু পরে। দেখছেন চতুর্দিকে অন্ধকার আর আকাশটা অনেক সুন্দর। এখন ওয়েদার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। গাইজ, আমি এখন এই যে ন্যাচারাল দৃশ্য উপভোগ করছি, গ্রামের সুন্দর দৃশ্য। আর আমার গলার অবস্থা তেমন ভালো নেই, আমি অসুস্থ ছিলাম, যেই কারণে কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো এই যে গ্রামের ন্যাচারাল সুন্দর দৃশ্য এবং আমার চতুর্দিকে সবুজে ঘেরা, এবং কিছু কিছু জায়গায় চাষাবাদ বন্ধ আছে। এই যে আমি এখন বিলের ধারে আছি, এখানে ডুবে গিয়েছিল, এখন শুকিয়ে যাচ্ছে জমিগুলো। গাইজ, এই যে গ্রামের খেলার মাঠ, মাঠের মধ্যে অনেক পানি জমে গিয়েছে এই যে। আর এই সাইডে কৃষি জমি, যেখানে ধান চাষাবাদ করা হচ্ছে। এই যে অনেক সুন্দর একটা দৃশ্য। আর এই সাইডে পাট ক্ষেত। গাইজ, আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। আর ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।